আসসালামু আলাইকুম। 216 জন শিশু হত্যার দায়ে এখনও কেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়নি? এখনও কেন সরকার এবং বিরোধী দল এনসিপি নেতারা এই বিষয় নিয়ে কিছু বলতেছে না? তাদের উদ্দেশ্য কি? নাকি আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সাথে তারা আইনও নিয়ে গেছে, বিচার ব্যবস্থাও নিয়ে গেছে তাদের সাথে? দেশে কি কোনো বিচার ব্যবস্থা নাই? দেশে কি কোনো আইন নাই? নাকি ওই বিচার ব্যবস্থা, আইন সব কিছু আওয়ামী লীগের সাথে চলে গেছে, আওয়ামী লীগ সাথে করে নিয়ে গেছে পকেটে করে? এটাই তো মনে হচ্ছে। এই পর্যন্ত 20,000-এর মতো শিশু হামরোগে আক্রান্ত। আজকে 6 জন শিশু মারা গেছে। গত 3 মাসে মিলে আজকে সহ 216 জন শিশু মারা গেছে। এখনো পর্যন্ত সরকার, বিরোধী দল, এনসিপি কারো মুখে কোনো আওয়াজ নাই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন হামটিকে দেওয়া হয়নি? 42,000 কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে জমা থাকার পরেও কেন হামটিকে দেওয়া হয়নি? টাকাটা কি আছে, না ওইটাও গায়েব হয়ে গেছে? যে বাংলাদেশে একটা মানুষকে হত্যা করলে তাকে সারা জীবনের জন্য ফাঁসি রায় দেওয়া হয়, না বলে সারা জীবন জেলে দেওয়া হয়, সেই বাংলাদেশে 216 জন শিশু হত্যার দায় এখনও কেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়নি? কি কারণ? কারণটা কি? নুরজাহান বেগম তো তিনি বিএনপি করে না, নুরজাহান বেগম তো তিনি জামাতের না, এনসিপিরও না। ওনাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে, উনি সাবেক একজন ব্যাংকের কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা করছে, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বাস্থ্য উপদেষ্টা বানানোর পরেও উনি যখন দায়িত্ব নিয়েছে তখনও 42,000 কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে জমা ছিল। টাকাগুলো তো আর আওয়ামী লীগে নিয়ে যায় না পকেটে করে, 42,000 কোটি টাকা ওই স্বাস্থ্যক্ষেত্রে জমা ছিল। এই বিষয় নিয়ে অলরেডি দুর্যোগে চিঠি দিয়েছে কোর্ট থেকে। কেন 42,000 কোটি টাকা থাকার পরও হামটিকে ক্রয় করা হয় নাই? তা আমাদের দেশটা কি এখনো কি সেই আগের যুগে রয়ে গেছে, যে মানুষ হত্যা করার পরেও বিচার হয় না? হাজার হাজার শিশু মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। আজকে আমার পাশের বেডের একজন বাচ্চা মারা গেছে। ওই বাচ্চার বাবা রিক্সা চালাইতো, তাদের আর্থিক অবস্থা অনেক দুর্বল, অনেক কষ্টে মেডিকেল ওখানে ভর্তি হয়েছিল। বাচ্চা কয়েকদিন আইসিইউতে ছিল, থাকার পরেও বাচ্চা রাখতে পারে নাই তারা, আল্লাহ নিয়ে গেছে। 1.5 লাখ টাকা বিল আসছে। ওনাদের কাছে টাকা দেওয়ার মতো অবস্থা নাই, ওনারা গ্রামে গেছে জায়গা বিক্রি করে টাকা নিয়ে আসতেছে, তখন লাশ নিয়ে যাবে। এই হাম টিকার জন্য যেসব বাবা তার সন্তানকে হারাচ্ছে, যেসব বাবা তার সন্তানের চিকিৎসা করার জন্য নিঃস্ব হারা হচ্ছে, এই ড্যামারেজগুলো, এই জরিমানাগুলো কে দিবে? বিএনপি সরকার দিবে, না জামাত দিবে, না এনসিপি দিবে? আমরা তো যে জুলাই আন্দোলনে গিয়েছিলাম আওয়ামী লীগ সরকার পতনের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য, নিজে জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। আমাদের ছেলেমেয়েরা তো জুলুমের শিকার হয় নাই তখন।
আমরা তো এখন দেখতেছি আমরা জুলাই আন্দোলনে যাই, জুলাই আন্দোলনে শরিক হওয়াটা আমাদের জন্য ভুল হয়েছে। কারণ যারা জুলাই আন্দোলন করছে তারা জুলাই বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, সংসদে গিয়ে এমপি হয়ে গেছে। এখন তারা দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, সিকিউরিটি নিয়ে ঘুরে। আমাদের জীবনে কোনো চেঞ্জ হয় নাই। আমরা তো আমাদের নামে জুলাই সনদ করি নাই, আমরা জুলাই বিক্রি করে খাই নাই। তাহলে তত্ত্বাবধায়ক সরকার আপনারা বসাইছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 42,000 কোটি টাকা জমা থাকার পরেও কেন আপনারা হামটিকে ক্রয় করেন নাই? হামটিকা বাচ্চাদেরকে দেওয়া হয় নাই। এই যে হাজার হাজার শিশু মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, হাজার হাজার ফ্যামিলি টাকার কারণে তাদের বাচ্চাদেরকে চিকিৎসা করাতে পারতেছে না। হাজার হাজার ফ্যামিলি তাদের জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য বিক্রি করে বাচ্চাদের চিকিৎসা করানোর জন্য চেষ্টা করতে চাইতেছে, বাচ্চাটা জীবিত রাখার জন্য। কিছু কিছু ফ্যামিলি পারতেছে না আইসিইউতে রাখতে টাকার জন্য, আর টাকা দিয়েও আইসিইউ পাওয়া যাচ্ছে না। আমার মতো লোকেও, আমিও চেষ্টা করে 2 দিন আইসিইউ পাইছি, তারপরে আইসিইউ থেকে আবার বেডে রিটার্ন দিচ্ছে। অন্যদেরকেও আইসিইউ দিতে হবে। চট্টগ্রামের কথা, আর চট্টগ্রাম মেডিকেলে গতকালকে আমি গেছি। যাওয়ার পরে দেখি এক বেডের মধ্যে 4 জন করে শিশু রাখা হয়েছে, নিচে বেডে 3 জন করে রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে কোনো আইসিইউ খালি নাই, টোটালি সিটও খালি নাই। তারা ব্যাকআপ দিতে পারতেছে না, যে এমনভাবে যে হামের আক্রান্ত রোগী বেড়েছে। সরকার কি উদ্যোগ নিচ্ছে, বিরোধী দল কি উদ্যোগ নিচ্ছে, এনসিবি নেতারা উপদেষ্টা হয়েছে, তারা কি উদ্যোগ নিচ্ছে? তারা উপদেষ্টা হয়েছে, এখন এমপি হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা কি উদ্যোগ নিচ্ছে? তাদের মুখে তো আমরা কোনো শব্দ শুনতেছি না। আমাদের সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো কিছু বলতেছে না। আমাদের বিরোধী দল জামাতে ইসলাম, ওনারা কোনো কথা বলতেছে না। ওনারা মেডিকেলে যায়, রোগী দেখে আসছে, অতটুকুই, আর কোনো আওয়াজ দিচ্ছে না। আমাদের সরকার প্রধান তারেক রহমান, উনি বলছে বিগত 2 সরকারের আমলে হামটিকা দেবো না। হামটিকা কেন, কারা দেয় নাই, কী কারণে দেওয়া হয় নাই? হামটিকা স্বাস্থ্যক্ষেত্রে 42,000 কোটি টাকা থাকার পরেও কেন হামটিকা দেওয়া হয় না তত্ত্বাবধায়ক সরকারের আমলে? আপনি একটা তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি করে নুরজাহান বেগমকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করার পরেই তো কান টানলে মাথা আসবে। কেন হামটিকা বাংলাদেশে সরবরাহ করা হয় নাই? কেন শিশুদেরকে হামটিকা মারা হয় নাই? কেন হামরোগে আক্রান্ত হয়ে 226 জন শিশু মারা গেছে? কেন হাজার হাজার শিশু মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে? হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে, এমন এমন হাসপাতালে তারা হাসপাতালে রুগী নিচ্ছে না। তারা বলতেছে আমাদের কাছে চিকিৎসা নাই, আমরা রুগী নিয়ে কী করবো? আমাদের কাছে আইসিইউ ব্যাকআপ নাই, আমরা রুগী নিয়ে কী করবো? সরকারের কোনো উদ্যোগ নাই, বিরোধী দলের কোনো উদ্যোগ নাই, এনসিবির কোনো উদ্যোগ নাই। আর যারা জুলাই বিক্রি করে খাইছে তারা তো ভালোই আছে এখন, আমরা ভালো নাই। আমরা জুলাই আন্দোলন গুলি খাইছি, আওয়ামী লীগের 17 বছরে আমরা মামলা জেল কাটছি, নির্যাতনের শিকার হয়েছি। আমরা জুলাই সনদ করি নাই, জুলাই বিক্রি করি খাই নাই। আর যারা জুলাই বিক্রি করেছে তারা ভালোই আছে। আমার মতো হাজার হাজার ফিতে আছে যারা হাসপাতালে বারান্দায় বসে কান্না করতেছে। আমি নিজে চোখে দেখে আসছি, আমি একটু আগে মাও শিশু হাসপাতাল থেকে আসছি, বাচ্চার সাথে ছিলাম, আমি ওইখান থেকে আসছি। কিন্তু আমার সেম প্রবলেম আমার বড় বাচ্চাকেও দেখা দিয়েছে। আমার বড় বাচ্চাও সেম রোগে আক্রান্ত হচ্ছে, এটাই মনে হচ্ছে। কারণ ওরও শ্বাসকষ্ট, জ্বর, কাশি, তারপরে তো চোখগুলো ছোটো হয়ে লাল লাল হয়ে গেছে। তো ডাক্তার বলতেছে ওরও সেম প্রবলেম হইতে পারে, আপনি ওকে বাসায় রাখেন, বাসায় রেখে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, ভালো নিয়ে আসেন। আমি কয়টা বাচ্চা চিকিৎসা করব? আমি কয় কোটি টাকার মালিক? আমি তো হাজার হাজার কোটি টাকার মালিক না। আমি তো জুলাই বিক্রি করি খাই নাই, আমি এই অল্প টাকা ব্যবসা করি খাই, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ আমার। আমি তো পারতেছি না কারোর কাছে সাহায্য চাইতে, আমি তো পারতেছি না কারোর কাছে ভিক্ষা চাইতে। নিজের সব কিছু বিক্রি করি হলে নিজের মেয়েকে সুস্থ করতে চাইতেছি, নিজেকে নিঃস্ব হারা করি হলেও নিজের জীবনের বিনিময় হলো নিজের ছেলে সন্তানকে সুস্থ রাখতে চাইতেছি, সুস্থ রাখতে, ভালো রাখতে চাইতেছি। কেন সরকার উদ্যোগ নিচ্ছে না?
কেন সরকার এখনো নুরজাহান বেগমকে গ্রেপ্তার করতেছে না? কি কারণটা কি আমাদের? জামাতেও কোনো কথা বলতেছে না, এনসিপি নেতারাও কোনো কোনো কথা বলতেছে না। কি কারণ? কারণটা কি? যেখানে স্বাস্থ্যক্ষেত্রে 42,000 কোটি টাকা জমা ছিল, থাকার পরেও কেন টিকিট কেনা হয় নাই? 42,000 কোটি টাকা কি বিএনপি সরকার বুঝে পাইছে? কেন ভাই? কেন টিকিট কেনা হয় নাই? টাকাটা কি আছে এখনো, না ওটা চলে গায়েব হয়ে গেছে? অলরেডি হাইকোর্ট থেকে একটা দুদকের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে যে 42,000 কোটি টাকা থাকার পরেও কেন হামটিকে ক্রয় করা হয় নাই? সরকার কেন উদ্যোগ নিচ্ছে না এখনো পর্যন্ত? ভাই আজকে আমার ছেলে মেয়ে আক্রান্ত, কালকে আপনার ছেলে মেয়ে আক্রান্ত হবে প্রতিবাদ না করলে। কারণ আপনারা 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করছেন, প্রতিবাদ করছেন। বিএনপি না করলেও, জামাত না করলেও, অন্য দল না করলেও আপনারা সত্যের পক্ষে মাঠে ছিলেন, আন্দোলন সংগ্রাম করছেন। 4 আগস্ট 5 আগস্ট আপনারা মাঠে ছিলেন বলেই তো আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। তা আওয়ামী লীগ সরকার যেভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের যেভাবে একটা বিচার হয়েছে দেশে, তেমনটা তো আমরা চাইতেছি নুরজাহান বেগমের তত্ত্বাবধায়ক সরকারের একটা বিচার হোক। কারণ তারা কেন স্বাস্থ্যক্ষেত্রে 42,000 কোটি টাকা থাকার পরেও কেন টিকা ক্রয় করে নাই? আর টাকাটা কি আছে, না গায়েব হয়ে গেছে? আর কেন নুরজাহান বেগমকে বিচার আওতায় নিয়ে আসতেছে না বিএনপি সরকার? তার সাথে জামাত বিরোধী দল তারা কিছু বলতেছে না, এনসিপি না তারা কিছু বলতেছে না। কারণটা কি? কারণ ওই আপনার স্বাস্থ্য উপদেষ্টা তিনি কি বাংলাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি নাকি, যে ওনাকে গ্রেপ্তার করা হবে না, বিচার আনা হবে না? তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো অনেক ছাত্র নেতাও উপদেষ্টা ছিল, তারাও তো মুখে কোনো আওয়াজ দিচ্ছে না। কেন আওয়াজ ওনারা দিচ্ছে না? কারণটা কি ভাই? আপনারা যখন আওয়ামী লীগ সরকার পতনের জন্য বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগ সরকার পতন করলে দেশে এই হবে সেই হবে, এখন আওয়ামী লীগ সরকারের পতনের পরে কেন দেশে হামটিকা দেওয়া হয় নাই? হামরোগে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশু মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, দেশে আইসিইউ সংকট, 216 জন শিশু মারা গেছে। আর যেগুলো মারা গেছে লোকালি প্রাইভেট হাসপাতালে, ওগুলো তো লিস্ট নেই, পুরো তালিকাতে আসে নাই। তাহলে কেন ভাই? কারণটা কি ভাই? জুলাই আন্দোলন তো আপনারা একা করেন নাই, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা মাঠে ছিলাম, আমরাও গুলি খাইছি। আমরা তো জুলাই সনদ করি নাই, জুলাই বিক্রি করি খাই নাই। আমরা চেয়েছি আওয়ামী লীগ সরকারের পতন হোক। এখনও কেন স্বাস্থ্য উপদেষ্টাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কারণটা কি? নাকি তাকে দেশের বাইরে ফাটাই দেওয়ার ব্যবস্থা করতেছেন? এখনও কেন নুরজাহান বেগমের জন্য কোনো মামলা হয় নাই? সরকার যদি কোনো উদ্যোগ না নিতে পারে, সরকার যদি ভয় পায়, বিরোধী দল যদি ভয় পায়, এনসিপি নেতারা যদি ভয় পায়, আমি নিজে মামলা করবো নুরজাহান বেগমের জন্য। আমি নিজে কোর্টে গিয়ে আমি মামলা করব, মামলাবাদী আমি হব, আমি মামলা করব নুরজাহান বেগমের জন্য। আমার যাই কিছু তো, আমি তো এমনিই ছেলে মেয়ের চিকিৎসার জন্য নিজে যাই কিছু ছিল কিছু হারাইছি, সব কিছু। দেশে কি কোনো বিচার ব্যবস্থা আছে কি নাই? আমার তো মনে হচ্ছে আমাদের দেশে কোনো বিচার ব্যবস্থা নাই। আওয়ামী লীগের সাথে বিচার ব্যবস্থা চলে গেছে। আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পকেটে করে বিচার ব্যবস্থা নিয়ে গেছে, সেজন্য দেশে কোনো বিচার ব্যবস্থা নাই। কারণ হাম আক্রান্ত শুরু হওয়ার আগে থেকে, যখন শুরু হয়েছে তখন থেকে সরকারের উদ্যোগ নেওয়ার দরকার ছিল। কেন হামটিকা দেওয়া হয় নাই? স্বাস্থ্যক্ষেত্রে টাকা থাকার পরেও টাকাটা কি আছে, না গায়েব হয়ে গেছে? কারণ তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিল বিভিন্ন উপদেষ্টা, তারা তো অনেকে দুর্নীতির সাথে জড়িত, অনেকে দুর্নীতি করছে, তারা কেউ খুঁজুন না। এখন কি ওই টাকাটা কি ছাত্রের কাছে আসে কি না, ওই বিষয়ে তো আমাদের বিএনপি সরকার কিছু বলতেছে না, জামাতে কিছু বলতেছে না। ভাই দেখেন, আপনারা আপনাদের সন্তান নিয়ে ভালো আছেন, আমরা ভালো নেই। আমাদের অবস্থা খুবই খারাপ, রাস্তার ফকিরের অবস্থা ভালো, আমাদের অবস্থা ভালো না।
বিভিন্ন সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালের সামনে গিয়ে দেখেন, ভিতরে ঢুকতে হবে না, সামনে গিয়ে দেখেন পরিস্থিতি কী, তখন বুঝবেন পরিস্থিতিটা কোন পর্যায়ে চলে গেছে। হামের সংক্রমণ আপনার হাসপাতালে গিয়ে গেলে বুঝবেন। বাসায় এক বাচ্চা অসুস্থ, মেডিকেলে ভর্তি, আরেক বাচ্চা দেখতে গেছে বা আরেক বাচ্চা বাসায় আছে, ও বাচ্চাও হামে সংক্রমণ হয়ে গেছে। এরকম একাধিক ফ্যামিলিতে হইতেছে, একাধিক ফ্যামিলিতে হচ্ছে। তো আমি সরকারের কাছে, বিরোধী দলের কাছে, এনসিপি নেতাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভাই দয়া করে আপনারা যেভাবেই হোক নূরজাহান বেগমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসেন। কেন হাম টিকা দেওয়া হয় নাই? আর স্বাস্থ্যক্ষেত্রে কি 42,000 কোটি টাকা ছিল, ওইটা কি জমা আছে কিনা? আর হাম টিকা কেন দেওয়া হয় নাই? আর 216 জন শিশু হত্যার দায় দায় নূরজাহান বেগমকে নিতে হবে। আজকে হোক, কালকে হোক, 10 বছর পরেই হোক, 216 জন শিশু হত্যার দায় নূরজাহান বেগমকে নিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। আপনার যদি প্রতিবাদ না করেন, আজকে আমার ছেলে মেয়ে আক্রান্ত, কালকে আপনার ছেলে মেয়ে আক্রান্ত হবে। প্রতিবাদ না করলে আমার ক্ষতি হবে, কিন্তু আপনার লাভ হবে না। কিন্তু ঠিকই আপনার ছেলে মেয়ে আক্রান্ত হলে আপনারও ক্ষতি হবে, ওইটা মনে রাখবেন। প্রতিবাদ করেন, লাইভটা শেয়ার করে দেন, নূরজাহান বেগমকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে 216 জন হত্যার দায় তাকে নিতে হবে। আসসালামু আলাইকুম।